কাল জরুরি সেবাটা চালু হয়ে যাবে। আর বিধানটা তার সেবা করছে, তারা তার সব বন্ধ করে নাই। ঢাকা মেডিকেলে জরুরি সেবা হচ্ছে না, সেখানে চিকিৎসা একজন আগে একজন 10 তলা থেকে পড়ে আসছে, এক কিশোর, সে আধা ঘন্টার মধ্যে ছিল, তার কোনো চিকিৎসা কেউ করেনি। পরে তার অদ্ভুত অবস্থায় তাকে এখান থেকে কোথায় নিয়ে গেছে জানি না। তাহলে ঢাকা মেডিকেলে যেখানে জরুরি চিকিৎসা হচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে চিকিৎসা করেছে? চিকিৎসা দিচ্ছে অলরেডি মারা গেছে। তারা এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবে সারা দেশে। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। স্যার আপনারা জরুরি বলছেন, আমি স্যার এবং ম্যাডাম সবার কাছে প্রশ্ন করতে যে চিকিৎসকরা বলেছেন কমপ্লিট শাটডাউন ছিল একটা কর্মসূচি, সোমবার পর্যন্ত ছিল, তারা উইথড্র করেছে করেনি। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন। কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সকল সব বন্ধ করতে হবে, সেটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন। যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন, আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজিবির সদস্য আছে, পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে চার বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা এনশিওর করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। মানে জরুরি সেবাটা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? শুধু জরুরি সেবা নাকি ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা? ওয়ার্ডে যেসব রোগী আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এসডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে, তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরো সার্জারি, আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরে সকল সার্ভিস চালু। স্যার ভর্তি কার্যক্রম চালু আছে স্যার? জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে। মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে একটা প্রশ্ন, শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা এর মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনায়, রংপুরে বিভিন্ন স্বাস্থ্য উপদেষ্টা, আপনি কি আমাদেরকে একটু এনশিওর করতে পারেন এই ব্রিফিং এর মাধ্যমে যে সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা দিয়েছে, যে আমরা জরুরি সংখ্যাগুলো করব। এখন পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা করেছি 8টা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিওর করবো এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্যগুলোতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের সেনাবাহিনী কত সংখ্যাগত, এখন বন্যায় কিছু আছে, কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে পুলিশের জায়গায় কিছু করছে। কাজে এগুলো মাথার মধ্যে রেখে আমাদেরকে আগাতে হবে। কাজে আমি বলেছিলাম সব প্রচারিত হয় না, কাজে পর্যালোচনা কর্মসূচি তারা উইথড্র করেনি। কর্মসূচি উইথড্র করেছে। তাদের প্রতিনিধি কেউ আছে কিনা যিনি বলতেন যে কমপ্লিট শাটডাউন তারা উইথড্র করেছে, এরকম কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে আছে কিনা?